ভাঙা ভবনের বারান্দায় জীবনের ঝুঁকি নিয়ে বসে আছেন একদল মানুষ। কেউ কেউ বিধ্বস্ত রাস্তায় চালিয়েছেন প্রজেক্টর। ছবিটা যুদ্ধবিধ্বস্ত গাজা অঞ্চলের। শত শত চোখ মিশরের খেলায় আটকে। ইসরায়েলি হামলার 1001তম দিনে এসেও অনিশ্চিত গাজার জনজীবন। এর মাঝেও রাত জেগে ফিলিস্তিনের এই জনপদের মানুষ উপভোগ করলেন বিশ্বকাপের ম্যাচ। আর তাতে মিশরের জয়ে বাঁধভাঙা উল্লাসে ভাসল ছেলে থেকে বৃদ্ধ সবাই। শুধু প্রতিবেশী রাষ্ট্র বলেই না, মিশরকে গাজা চেনে নিজেদের অকৃত্রিম বন্ধু হিসেবে। মিশরের রাফা ক্রসিং খুলে দিলেই কেবল ত্রাণ পায় গাজা, আর সেটাই স্বাধীনতাকামী এসব মানুষের বেঁচে থাকার সম্বল। সে কারণেই মিশরের প্রতি বাড়তি ভালোবাসা গাজার জনপদে। টাই ব্রেকারে অস্ট্রেলিয়ার বিপক্ষে বিজয়ে আবেগ আপ্লুত অবস্থায় দেখা গেল অনেককেই। রাতের অন্ধকারে গাজার আকাশে উড়ল মিশরের পতাকা। আমি ভরসা রাখি হিরন স্মার্ট ওয়াটার পিউরিফায়ারে। নিজেদের ফুটবল ইতিহাসের প্রথম বিশ্বকাপ নকআউটের জয়টাও মিশর কোচ উৎসর্গ করেছেন গাজাবাসীকে। ম্যাচ শেষে ফারাও কোচ হোসাম হাসান গাজার মানুষের কথা স্মরণ করে বলেন, আল্লাহ যেন তাদের বিজয় দান করেন, শহীদদের তিনি ক্ষমা করুন। আমি তাদের উদ্দেশ্য করে বলছি, এই জয় আমি উৎসর্গ করছি মিশর এবং ফিলিস্তিনের সেসব সম্মানিত ও দয়ালু জনগণকে। শুধু গাজায় না, মিশরের জয়ে আনন্দের বন্যা দেখা দিয়েছে সিরিয়ার যুদ্ধবিধ্বস্ত বেনগাজি শহরে। রাতভর সালাহ আশুরিদের জয় উদযাপন করেছেন সিরিয়ান জনতা। জুবায়ের আহমেদ, এখন।